হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের দেখাবো যে আমি আমার পেজে ভিডিও যখন আপলোড করি তখন থাম্বনেইলটা কিভাবে বানাই। অর্থাৎ ইউটিউবে বা পেজে যে ভিডিওগুলো আপলোড করা হয় সেই পেজে ভিডিও ক্লিক করে মানে ভিডিও শুরু করার আগে দেখবেন যে অনেক সময় অনেকগুলো আহ, ছবি দিয়ে অনেক সুন্দর সুন্দর লেখা দেখায়। সেগুলো কিভাবে তৈরি করে আজকে আপনাদের সেই প্রচেষ্টায় দেখাবো। তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে অবশ্যই একটি কথা বলতে চাই। যারা আমার পেজে থেকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার পেজে ফলো দিবেন এবং ইউটিউবে দেখে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে সবার আগে সবার প্রথম ভিডিওটি পেতে পারেন। তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করতেছি। আপনাদের সাথে আছি সৈয়দ ইউসুফ মিয়া। তো বন্ধুরা চলুন, এর জন্য যা করতে হবে আপনাকে সিম্পলি একটা অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এর জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে প্রবেশ করতে হবে। তো প্লে স্টোরে আমরা ঢুকি। প্লে স্টোরে প্রবেশ করার পরে উপরে যে সার্চ বাটন আছে সেখানে লিখবেন ক্যানভা। আমি আবার বলি CANVA, ক্যানভা লিখে সার্চ করবেন। ক্যানভা লেখা সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অ্যাপস চলে আসবে, যার লগোটা থাকবে এরকম, লেখা থাকবে CANVA ক্যানভা। এটা দেখার পরে আপনারা যারা ইনস্টল করে রাখছেন তারা ভালো, আর যারা ইনস্টল করেননি তারা অবশ্যই ইনস্টল করে নেবেন। আমি সময় বাঁচানোর জন্য ইনস্টল করে রাখছি। যারা ইনস্টল করে রাখছেন তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করেন। আমি যেহেতু ইনস্টল করে রাখছি আমি সরাসরি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এরকম একটা উইন্ডোজ ওপেন হবে আপনার সামনে। এখানে শুধু যে আপনি ইউটিউব বা ফেসবুক পেজের যে থাম্বনেল তৈরি করবেন শুধু তা না, এখানে আপনি যাবতীয় সব কিছুই করতে পারবেন। এখানে অনেক কিছু অপশন আছে, অনেক কিছু আছে এখানে দেখতে পারবেন। তো আমরা যেহেতু থাম্বনেলের কথা বলতেছি, তো আজকে আমাদের থাম্বনেলটা নিয়েই জানাবো আর কি। এছাড়া অনেক কিছু ফিচার আছে এখানে, পরবর্তীতে আপনাদের জানাবো, ভিডিও আকারে দেখাবো। তো বন্ধুরা এখানে থেকে আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করবেন। করার পরে নিচে দেখবেন লেখা আছে ইউটিউব থাম্বনেইল। এখান থেকে আপনারা সেই কাঙ্ক্ষিত থাম্বনেইলটা তৈরি করতে পারবেন পেজের জন্য বা ইউটিউবের জন্য। তো এখানে দেখেন থাম্বনেইলের পাশে লেখা আছে সি অলে ক্লিক করবেন। সি অলে ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে। জাস্ট আপনি এখানে আপনার ছবিটা অ্যাড করবেন, লেখাটা চেঞ্জ করবেন, করে সেভ করবেন, ব্যাস এইটুকু কাজ, অন্য কিছুই নাই। কোনো কিছু আপনাকে ওই কম্পিউটারে আপনি ফটোশপের মাধ্যমে ছবি কাটিং করে নিয়ে এসে লেখা পেস্ট করে লেখা স্টাইল চেঞ্জ করে করে লিখতে হবে। এখানে কিছুই করতে হবে না, জাস্ট খালি ক্লিক করবেন, চেঞ্জ করবেন, সেভ করবেন, ব্যাস হয়ে যাবে। মাপও দেওয়া আছে। তো বন্ধুরা এখান থেকে যে কোনো একটা পিকচার আপনি সিলেক্ট করে নেন, আমি এটা নিলাম। দেখেন এখানে চলে যাচ্ছে, এখানে আমার ভিডিওটা চলে যাচ্ছে আর কি। ভিডিও বলতে কি আমার থাম্বনেইলটা চলে যাচ্ছে, আমি এখান থেকে চেঞ্জ করব। এই ছবিটার উপরে ক্লিক করবেন, ছবিটার উপরে ক্লিক করার মাত্র নিচে লেখা না সেকেন্ড, ছবিটার উপরে ক্লিক করবেন, ছবিটার উপরে ক্লিক করার মাত্রই নিচে লেখা থাকবে দেখেন রিপ্লেসে ক্লিক করবেন। আপনি যে ছবিটা ওখানে দিতে যাচ্ছেন সেটা ওখান থেকে নিয়ে দেবেন, অ্যালাউ করে দেবেন, ইমেজে যাবেন, আপনারা যেখানে ছবি রাখছেন, যে ছবিটা আপনি দিতে যাচ্ছেন সেইখান থেকে ছবিটা ক্লিক করে নেবেন, সিলেক্ট করে নেবেন আর কি। আপনি চাইলে যে ছবিটা এখানে আছে সেই ছবিটা দিতে পারবেন, এটা সম্পূর্ণ কপিরাইট ফ্রি ছবি, আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। চাইলে আপনি সেটাও দিতে পারেন। তো দেখেন আমার এই ছবিটা আছে, থাক, সমস্যা নাই। আমি এখানে লিখবো যেটা লিখতে চাই আর কি, হাউ টু লেখা আছে। এখানে আপনি যে লেখাটা চেঞ্জ করবেন সেই লেখার উপরে ক্লিক করার মাত্র লেখার নিচে লেখা রাখবে এডিট। নামে অপশনটা পেয়ে এডিটে ক্লিক করবেন। এডিট ক্লিক করার মাত্র এখানে লিখবেন আপনি যে ফেসবুকে রিল
রিল ভিডিও আপলোড করে ইনকাম করুন। লেখা হয়ে গেলে আপনি ডান করে দেবেন। নিচে দেখেন একটা আছে, লেখা আছে, এটা ডিলিট করে দেবেন। যেটা আপনার প্রয়োজন পড়বে না সেটা ডিলিট করে দেবেন, সমস্যা নাই। এখানে দেখেন আমার লেখা হয়ে গেছে। তো আমি লেখাটা ছোটো বড়ো করতে চাই আর কি। ছোটো বড়ো করার জন্য এটা আপনি লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনার পছন্দ মতো জায়গায় আপনি রাখে দেবেন। এটা চাইলে আপনি ছোটো বড়ো করতে পারবেন। তার জন্য আপনার এখানে দেখেন ফন্ট সাইজ আছে, বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন, যেভাবে আপনার প্রয়োজন সেটা আপনি করে নেবেন। এরপরে আছে কালার আছে, বোল্ড করবেন, মোটা করবেন, সেগুলো করতে পারবেন, সমস্যা নাই। এটা ডিলিট করে দেবো। বন্ধুরা, একটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আর যারা জানেন তারা তো অবশ্যই ওয়েলকাম। তাহলে এখানে দেখেন রিলের একটা অপশন এখানে দেওয়া আছে, লগোটা রিল ভিডিও যেটা হবে। বন্ধুরা দেখেন এখানে রিল ভিডিও যে লগোটা সেটা এখানে দেওয়া আছে। যারা ভিউয়ার্সরা দেখলেই বুঝতে পারবে যে আসলে এটা কীভাবে কী করতে হয়, তারা এখানে দেখতে পারবে। তো আমি কিছুক্ষণের পর মধ্যেই যে কীভাবে রিল ভিডিও তৈরি করে সেটা আপনার দেখাবো, আমার নেক্সট ভিডিওতে আসবে। আমি জাস্ট এভাবে একটা থাম্বনেইল তৈরি করলাম, যেটা ফেসবুকে বা আমি ইউটিউবে দুটোতেই ইউজ করতে পারবো। সম্পূর্ণ কপিরাইট ফ্রি ছবি, পিকচারগুলো এগুলো আপনারা আপলোড করলে কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না। তো এখানে সরাসরি কী করবেন, লেখা হয়ে গেলে উপরে লেখা আছে, উপরে দেখেন লেখা আছে, আগে ফন্টস এটা একটু বড় করে নিই, যেহেতু মেইন এটাই। দেখেন আমার হয়ে গেছে প্রায়, ফেসবুকে রিল ভিডিও আপলোড করে ইনকাম করুন। হ্যাঁ, এটাই এটাই হচ্ছে যে আকর্ষণীয় একটা লেখা। তো এখানে লেখা শেষ হয়ে গেলে আপনি যে কোনো কী করবেন, এখানে উপরে দেখেন লেখা আছে আপলোড, ডাউনলোড, দুটো একটা অপশন আছে, আপনি এখানে ডাউনলোড দেবেন। দেওয়ার পরে দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেটা প্রিপেয়ারিং ইওর ডিজাইন। আমার ডিজাইনটা প্রিপেয়ারিং হচ্ছে সেভ হওয়ার জন্য। তো দেখেন হয়ে গেছে। তো আমার একটা গ্যালারিতে সেভ হয়েছে অটোমেটিকলি, এটা কিন্তু সেভ হয়ে গেছে। চলো আমরা দেখে আসি কোথায় সেভ হলো। অ্যালবামে যাব, অ্যালবামে যাওয়ার পর একটু নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন যে আদার্স অ্যালবাম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার মাত্র দেখবেন যে ক্যানভা নামে একটা অপশন আছে, একটা ফোল্ডার হবে, সেই ফোল্ডারে ক্লিক করবেন, দেখবেন যে আমার পিকচারটা অলরেডি সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, এখান থেকে কিছুই না, আপনারা যে কোনো ভিডিওটা আপলোড করবেন আপনার সামনে অপশনে আসবে এটা অ্যাড করার জন্য, সেখান থেকে আপনারা এটা অ্যাড করে নেবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আপনাদের কতখানি উপকারে আসলো তো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আমাকে সাপোর্ট করার জন্য যা করতে হবে, আপনারা যদি পেজে ভিডিও দেখে থাকেন তো অবশ্যই পেজে ফলো দেবেন, এবং ইউটিউবে দেখে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে সবার প্রথম আমার ভিডিওটা আপনারা দেখতে পারেন।